কোন বেয়াদব যদি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, পৃথিবী বিখ্যাত আলেমে দিন, সারা পৃথিবীতে স্বর্ণের অক্ষরে যদি কোনো আলেমের নাম লেখা হয়, এরকম যদি 10 জনের নাম লিখতে হয় তা আব্দুল মালিকের নাম লিখতে হবে সেখানে একজন। এমন সোনার মানুষ, এত বড় মানুষ তিনি আমার, তাকে যদি বিদ্রুপ করে কোনো বেয়াদব কথা বলে, তোর চাইতে বড় বেয়াদব পৃথিবী তার কে হইতে পারে না। আমরা কওমি মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ এখনো এই হিম্মতের উপরে আছি, একদিন মাহাদির পক্ষে আমরা লড়বো ইনশাআল্লাহ। সুযোগ পেলে সবার আগে আল্লাহর দ্বীনের জন্য জান বিলিয়ে দেব আমরা ইনশাআল্লাহ। কোন ভণ্ড, কোন বিদআতি, কোন রকমের কোন মুনাফিক, কোন মুশরিক এদেশ নয় সারা পৃথিবীর কওমি উলামায়ে কেরামের সাথে এলেমে, আমলে, দাওয়াতে, তালিমে, তাবলীগে, জিহাদে, তাজকিয়ায়, রাসূলের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় এই পর্যন্ত কেউ আগাইতে পারে নাই, আগামীতেও পারবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, কোন বেয়াদব যদি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, পৃথিবী বিখ্যাত আলেমে দিন, সারা পৃথিবীতে স্বর্ণের অক্ষরে যদি কোনো আলেমের নাম লেখা হয়, এরকম যদি 10 জনের নাম লিখতে হয় তা আব্দুল মালিকের নাম লিখতে হবে সেখানে একজন। এমন সোনার মানুষ, এত বড় মানুষ তিনি আমার, তাকে যদি বিদ্রুপ করে কোনো বেয়াদব কথা বলে, তোর চাইতে বড় বেয়াদব পৃথিবী তার কে হইতে পারে না। ইনশাআল্লাহ ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ, বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আমার নওজোয়ান সাথীরা, আমার স্বপ্ন শুধু আমার কিশোর নওজোয়ানদেরকে নিয়ে বেশি। আমি ব্যক্তিগতভাবে এক একজনের এক এক দিকে একটা ঝোঁক থাকে, নেশা থাকে। আমার এটা একটু বেশি নেশা যে আমার যুবক বদলাবে, আল্লাহর দিকে ফিরবে, আল্লাহর দ্বীনের কালেমা পতাকা হাতে নিবে, আগামী দিনে ইমাম মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ। কি বলো, রাজি তো ইনশাআল্লাহ? ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? ফজরের নামাজ বিহীন বিজয় আসবে না দোস্ত, কারণ ফজরে অভ্যস্ত ব্যক্তি তার জন্য বাকি 4 ওয়াক্ত নামাজ সহজ। বাকি 4 ওয়াক্ত আলহামদুলিল্লাহ অটোমেটিক তার ভিতরে চলে। আমার চট্টগ্রাম সন্দ্বীপে আপনার আলহামদুলিল্লাহ প্রায় 4000-এর চাইতে বেশি ছেলে আমাদের মহব্বতের, যারা নিয়মিত ফজরের নামাজ জামাতে পড়ে, ফজর ক্যাম্পেইনের সদস্য। কুমিল্লা মনোহরগঞ্জ আমরা এই কয়দিন আগেও প্রোগ্রাম করছি, আসরের আগে আলহামদুলিল্লাহ 2-3 সপ্তাহে 260 জনের চাইতে বেশি ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে। এই শুক্রবারেও ঢাকায় ফজরবাদ আমার বয়ান আছে, আমাদের এই ফজর ক্যাম্পেইনের বয়ান। কইছি যে ফজর পড়ুম আমনগো মসজিদে, ফজরের পরে ওয়াজ হবে, ফজরের মুসল্লি বাড়বে ইনশাআল্লাহ। এটা আমার শায়েখের একটা দায়িত্ব আমার কাঁধে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী বলছে, হযরত আমার এই যে মাওলানা ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান। নওজোয়ান ভাই, বদলাইতে হবে, বদলাইতে হবে। এমন একজন শ্রেষ্ঠতম রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমি যে আয়াতটুকু পড়ছি শুধু এই তরজমাটাই বলি। আল্লাহ তাআলা বলছে, মক্কার কাফেররা নবীজিকে বলতো পাগল, নাউজুবিল্লাহ। আল্লাহ কসম করে বলছে, আল্লাহ বলছে, বন্ধু যেই কলম দিয়ে আমি তাকদীর লিখছি, আমার সেই কলমের কসম, আমি তাকদীরে যত লেখা লিখছি সমস্ত লেখার কসম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। না রে বন্ধু, আপনি বন্ধু পাগল না। কেন? 24 ঘন্টা আপনার উপরে আমার নিয়ামত বর্ষিত হয়। এমন প্রিয় বন্ধু পাগল হয় না। আপনার আমি ভীষণ ভালোবাসি, আপনার সব কিছু আমি পছন্দ করি। আল্লাহ নবী যেন বলতেছিলেন, মাওলা তাইলে ওরা যে আমারে পাগল বলে, গণক বলে, জাদুকর বলে, পাথর মারে, ওরা যে আমার সাহাবাদেরকে নির্মম নির্যাতন করছে, আমি আল্লাহ তাআলা যেন বলছেন, বন্ধু ঘাবড়াবেন না, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আমি আপনার প্রত্যেকটা মেহনতের বিনিময়ে আমি আপনাকে হিসাব ছাড়া অফুরন্ত পুরস্কার দিতে থাকি। এবার আল্লাহ বলছে, বন্ধু আমি প্রত্যেকটার জবাব কয়টা দিমু? আপনি গণক, কবি, জাদুকর কত কিছু বলে, আপনার বিরোধিতা করবে। শোনেন মিয়া, শেষ কথাটা, আপনার বিরোধিতা করবে। আল্লাহ বলছে, বন্ধু আমি জানি কিয়ামত পর্যন্ত আপনার কিছু লোক
বিদ্বেষী বিরোধিতা করবে আপনার। তা আমি সবার জন্য আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্তের জন্য আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম পৃথিবীবাসীর সামনে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু, আপনার 63 বছরের জীবনের প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি মুহূর্ত, প্রতিদিন, প্রতি রাত, সপ্তাহ, বছর, মাস, আপনার জীবনের প্রতিটা আচরণ, উচ্চারণ, আপনার রূপ, আপনার গুণ, আপনার চেহারা, আপনার সৌন্দর্য, আপনার আচরণ, আপনার উচ্চারণ, আপনার হাসি, কান্না, আনন্দ, বেদনা, হাঁটা চলা, ঘর সংসার, বাজার, ব্যবসা, দেশ জাতি, রাষ্ট্র, রাজনীতি, সর্বকিছুতে আমি আল্লাহ সব ব্যাপারে, সব বিষয়ে আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ, সুউচ্চ, সুমহান আখলাক দিয়ে, চরিত্র দিয়ে সাজিয়ে দিলাম। আমি পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করলাম, জগৎবাসী, বন্ধু হও আর শত্রু হও, আপনজন হার দুশ্মন হও, আমার বন্ধুর 63 বছর তোমাদের সামনে তুলে দিলাম। ধরো ধরো, সামনে দিলাম আমার 63 বছরের আমার বন্ধুর প্রত্যেক ঘন্টা, মিনিট, তোমরা সেকেন্ড, তোমরা পৃথিবীর সব দুশ্মন মিলেও পরীক্ষা করে দেখো, বিশ্লেষণ করে দেখো, বন্ধুর হায়াতের 63 বছরের একটি সেকেন্ডের উপরে সাহস থাকলে একটা লাল কালির দাগ বসাও। একটা লাল কালির দাগ বসাও যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আচরণটি এই সময়ের সুন্দর হয় নাই। আপনি আমার পারবেন, ওনার পাবেন। পৃথিবী আব্দুল কাদের জিলানির লগো আপনি সপ্তাহখানিক থাকলে আপনি বলতে পারবেন যে না, যত কথা এখন হুজুর বড় বুজুর্গ ঠিক আছে, কিন্তু এই সময়ে এটা এটা সুন্দর হয়েছে না, এটা উনি ঠ্যাঙ্গিটা আপনি সরাইয়া বইল কা, এটা মানাইছে না, এই লোকটার উনি এটা কইলো কেন না, এটা ভাই যত কথা এখন আমি এটা মানিয়ে নিতে পারলাম না। এমন আপনি যেই কোনো ব্যক্তির সাথে চললে সপ্তাহ 15 দিন, 3 দিন 4 দিন একটা না একটা কি ধরতে পারবেন, পারবেন, সহজ এটা। কিন্তু আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিছে, আমার বন্ধুর 63 বছরের জীবনের একটি সেকেন্ডের উপরে পারলে তোমরা একটা লাল কালির দাগ বসাও। নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছে, আমি কসম করে বলছি, আমি আপনাকে সাজাইছি। আমি কেন আপনি বাথরুমে বাম পাও দিয়ে ঢুকলেন, এটা আমি সাজাই দিছি। কেন ডান পাও দিয়ে বের হলেন, আমি বলে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা আমল, প্রতিটা নড়াচড়া কে সাজিয়ে দিয়েছেন? এজন্য আমরা কিতাবে পড়ছি, পৃথিবীর সমস্ত উত্তম গুণকে যদি বলা হয়, তুমি মানুষের সর্বোচ্চ, তোমার গুণটা সর্বোচ্চ কিরকম হয়, কোনো মানুষের আকৃতি দিয়ে দেখাও। মনে করেন ধৈর্য, ধৈর্যকে যদি বলা হয়, কষ্ট হয়, ধৈর্যকে যদি বলা হয় যে হে ধৈর্য, সর্বোচ্চ ধৈর্য কেমন হয়, এটা একটা মানুষের আকৃতি ধরো। সাহসিকতাকে যদি বলা হয় যে হে সাহসিকতা, সর্বোচ্চ সাহসিকতা কোনো মানুষের কেমন হতে পারে, এটা তুমি একটা মানুষের আকৃতি ধরো। তাকওয়া, আল্লাহ ভীতি, এটাকে যদি বলা হয় সর্বোচ্চ তাকওয়া কেমন হয়, একজন মানুষের আকৃতি ধরে দেখাও। তো কিতাবে লিখছে, এরকম যদি পৃথিবীর সমস্ত উত্তম গুণকে যদি বলা হয়, সর্বোচ্চ ওই গুণটি যেরকম হওয়া উচিত, মানুষের আকৃতি ধরে দেখাও। লিখছে, খুদার কসম, প্রতিবার যার আকৃতি উঠবে, আসবে সামনে, তিনি মুহাম্মদ। আছে খুবা হামা দারান তু তনহা দারি, আছে খুবা হামা দারান তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, 1.25 লক্ষ নবীর যত গুণ সব যদি তালাশ করি, আপনি একার মাঝে সব খুঁজে। তু তনহা দারি, আপনি একাই সব, আপনি একাই। ধৈর্যকে যদি বলি, সর্বোচ্চ ধৈর্যের রূপ ধরো, সে মুহাম্মদ। সাহসিকতায় সেরা, সে মুহাম্মদ। তাকওয়ায় সেরা, সে মুহাম্মদ। তাওয়াক্কুলে সেরা, সে মুহাম্মদ। ইয়াকিনে সেরা, সে মুহাম্মদ। তাহাজ্জুদে সেরা, সে মুহাম্মদ। হর গুণে মুহাম্মদই সেরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী
আপনার মতো সুন্দর এই দুই নয়নে আমি কাউরে দেখি নাই। আবার বলছে হাসান, না না নবী, কেন দেখি নাই জানেন? আমি নিজেই বলতেছি গো বন্ধু, আপনার মতো সুন্দর দুই নয়নে কাউকে দেখি নাই। কেন নবী? কারণ আপনার চাইতে সুন্দর কোনদিন এই কায়নাতে কোনো মা তো কোনো সন্তানই প্রসব করেনি। হ্যাঁ, তাহলে আজকে মুসলমানের সন্তান সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়বে কেন? হায় যুবক, কার মতো চুল রাখলাম, যার কোনো নাম নাই, বংশ নাই। সেলুনের দোকানে যাদের চুলের কাটিং ঝুলানো, তুমি যুবক একটা ছেলে গিয়ে তাগরে জিগাও, এর কোনো বংশ আসেনি, তার কোনো জাত ফাত আসেনি, তার কোনো জন্মের ঠিকানা আসেনি। এই ছবিওয়ালা এগুলা ছবিটি যাদের টাঙ্গাইয়া রাখছে, তো তুমি তাদের মতো চুল রাখলা। আর কোনো ব্যক্তি যদি হয় জিনাখোর, বেবিচারী, লম্পট, তো ওই ব্যক্তির চুল, চেহারা, লেবাস, ওই ব্যক্তির আচার আচরণ কেউ গ্রহণ করলে তো তার আখলাক হবে কিরকম? ওর মতো না বাইজিদ বোস্তামির মতো? কথা বলেন না কেন? তোমার চুল হইলো ফুট্টাখোর, বাবাখোরের মতো, তো তোমার আখলাক হবে বাইজিদ বোস্তামির মতো। তো বলে বলে আল মারউ আলা দীনে খলীলিহি, মানুষ তার বন্ধুর আচরণে প্রভাবিত। আল্লাহর নবী বলছে যে যাকে অনুসরণ করে তার আচরণ তার উপরে পড়ে। নাম পর্যন্ত কিতাবে আছে, নামেরও কি আছে? আসর আছে। যে বাচ্চার নাম রাখছে ওমর, আল্লাহ চাহে তো আল্লাহ তার মেজাজের মধ্যে ওই রকম একটা মেজাজ দিত। নামেরও কি আছে? আসর আছে। তো আখলাকের আসর থাকবে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কোরআনুল কারীমের যেই আয়াতটিকে আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভয় পাই, আমার যে আয়াত শুনলে শরীর কাঁপ দিয়ে ওঠে, ভয় লাগে খুব। আমাদের মাদ্রাসায় প্রত্যেক জোহরের নামাজের পরে প্রতিদিন এই সূরা পড়ে, সূরা মুজাম্মিল, প্রায় শুনি যখন। তো ওই আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। এই বান্দা, দিবা নিশি যে এত মিথ্যা, এত নাফরমানি, এত পাপ করছো, আমার বান্দা তুমি কেমনে বাঁচবা সেই হাসরের দিন, যেই দিনের একদিনে দুঃখ, কষ্ট, যন্ত্রণার পেরেশানিতে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। কেমনে বাঁচবি না? এত মিথ্যা, এত চুরি, এত জিনা, এত ব্যভিচার। আরে সুদখোর, আজকে 30 বছর সুদ খাচ্ছ, এই হারামখোর, তুমি কেমনে বাঁচবা? খোদার 1 বছর চলে গেছে, নওজোয়ান যুবক কোন দিন নাফরমান ফজরের নামাজ পড়লি না, একদিনও না। 365 দিনে খোদার 1 বছরে কোনদিন ফজরের নামাজ পড়লি না, নাফরমান, বাঁচবি কেমনে হাসরের ময়দানে? কেমনে সইবা? ফাকাইফা তাত্তাকুন, কাইফা, আল্লাহ বলছে আমার বান্দা বাঁচবা কেমনে? তুমি তুমি কি শুরু করছো? মুসলমান এত মিথ্যা বলে, মুসলমান 30 বছর সুদ খায়, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমান প্রত্যেক দিন মিথ্যা বলে, মুসলমান প্রত্যেক দিন টেলিভিশন দেখে, মুসলমান সারা রাত উলঙ্গ ছবি দেখে, মুসলমান কোনোদিন ফজরের নামাজ পড়বে না, মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান চলবে, টেলিভিশন চলবে, মুসলমান কথায় কথায় গালি দিবে প্রতিদিন, মুসলমান 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইতে থাকবে, মুসলমানের বিবি 20 বছর প্রতিদিন বেপরদা, মুসলমানের 18 বছরের ছেলে সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়বে না। এটা মুসলমানের বাচ্চা? এটা মানুষের বাচ্চা? এটা ওরে এভাবে আল্লাহ ভুলাই দিল কে? এই বাবা, তুমি কি জবাব দিবা? এমন সন্তান কেমনে আল্লাহ ভুলাই দিলা? সারাদিনে যে একটা সেজদা দিল না, ও তার মালিককে কেমন ভোলাটা ভুলল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম।
রহিম। রব্বুল আলামিন বলে, মানুষ আমার মতো দয়ালু মেহেরবান রব এমন মালিক কই পাবি রে বান্দা? প্রতিদিন যে সূর্য তুলে চাঁদ তোলে, সূর্য ডুবায় চাঁদ ডুবায়, প্রতি সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট যিনি নিঃশ্বাস দিয়ে তোকে বাঁচিয়ে রাখে, এত আলো, এত বাতাস, এত অন্ধকার, এত রোদ, এত বৃষ্টি, এত খাদ্য, এত খাবার, এত রিজিক, এত আসবাব, এত জিনিস, কায়নাতের এত লক্ষ আইটেম, এত জিনিসপত্র, সব কিছু দিয়ে 24 ঘন্টা যিনি লালন পালন করছে রে বান্দা, এমন দয়ালু মেহেরবান রব ছেড়ে কে তোকে ধোকা দিল? কাকে পেয়ে আল্লাহকে ছেড়ে দিলে যুবক? কাকে পেয়ে আল্লাহকে বাদ দিলা বন্ধু? কার উপরে ভরসা করে এত মিথ্যা বলতেছেন, হারাম খাইতেছেন, কিস্তি উঠাইতেছেন? ঘটনাটা কি ভাইয়া? মা গাররাকা, মা গাররা। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা কে তোমাকে ধোকা দিল? এমন ভুল কেমনে করলা? এমন মালিক কেমনে ছাড়লা? মানুষে কয় না যে এই কোম্পানি বুঝি মানুষে ছাড়ে? বেটা, মাসটা শেষ না হইতে তোরে 30,000 টাকা বেতন দেয়, এমন চাকরি কেমনে ছাড়লি রে? হ্যাঁ, তোর বস তোরে এত আদর করে, দেখলাম তোর বিবির খোঁজ নেয়, তোর বাচ্চারে দেখলাম কাপড় চোপড় দিল, ঈদে চান্দে সবসময় বোনাস দেয়, সব সময় তোর বিপদে পাশে দেখলাম, এমন এমন বস কেমনে ছাড়লি রে? তো আল্লাহও যেন বলে, বান্দা আমার মতো এমন দয়ালু মেহেরবান কেমনে ছেড়ে দে? আমি তোমারে কি না দিছি বান্দা? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ কসম করে বলছে, 3টা কসম। আল্লাহ বলছে, বন্ধু মক্কা নগরীর কসম, আদম আলাইহিস সালামের কসম, আদমের সমস্ত সন্তানদের কসম, আমি না বড় বেশি কষ্টের পর কষ্টের ধাপ অতিক্রম করে আমি মানুষকে বানাইছি। ওরে জিজ্ঞাসা করেন, ওরে আমি কেমনে বানাইছি? ওরে জিজ্ঞাসা করেন। আল্লাহ যেন বলতেছে, মনে করো বান্দা, এই বান্দা বলো না, আল্লাহ যেন আমাকে বলছে, আনিস মনে করো আমি তোমারে কেমনে বানাইছি। তুমি ছিলা মাটির অস্তিত্বে, আমি সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার তৈরি করেছিলাম, সেইটুকু খাবারের লোকমা তোমার বাবার মুখে পৌঁছাইছি। এরপরে তোমার বাবার বীর্য ফোঁটা তৈরি হইছে, আমি তৈরি করেছি। সেই ফোঁটা বীর্য আমি একদিন স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা মায়ের জরায়ুতে পৌঁছাইছি। সেখান থেকে আমি আল্লাহ একদিন নয়, 2 দিন নয়, মায়ের জরায়ুতে 1 ফোঁটা নাপাক বীর্যের উপরে একটানা 9 মাস আমি রব্বুল আলামিন আমার নিজের হাতে চোখ, নাক, কান, হাত, পাও দিয়ে আমি এমন সুন্দর দেহ সাজাইছি। মনে পড়ে বান্দা? মনে পড়ে? কেউ জানতো না, তোমার মাও তো কোনোদিন টের পায় নাই আমি নাক লাগাইছিলাম কোন দিন, চোখ লাগাইছিলাম কোন দিন। এই পৃথিবীর কাউকে তো আমি শুনাই নাই, কেউ তো জানে না। আমি তো অন্ধকারের ভিতরে, আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাতে একাই করেছি। একদিন নির্দিষ্ট সময়ে আমি মায়ের পেট থেকে তোমাকে বের করেছি, দাঁতবিহীন এক ছোট্ট মুখে, শক্তিবিহীন এক ছোট্ট তুলতুলে শরীরে, যে শরীর পড়লেই মরে যাবে, থেতলাইয়া যাবে, এমন তুলতুলে ছোট্ট একটা শরীরে আমি রব্বুল আলামিন 2 বছর মায়ের বুকের স্তনে দুধ দিয়ে তোমার দুধের ইন্তজাম করেছি। 2 বছর পরে অল্প অল্প করে আমি আল্লাহ তোমার দেহের মধ্যে পরিমিত মাত্রায় খাদ্য খাবার দিয়ে আস্তে আস্তে শক্তি সঞ্চার করেছি। আজ হাত, পাও, চোখ, নাক, কান, সারা অঙ্গ যখন একটু একটু করে শক্তি দিতে 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 এখন যখন 16 বছর, 18 বছর, 14 বছর, হাত, পাও, শরীর সব মজবুত, আজ আর আমারে চেনো না। আজ ভুলে গেছো? হ্যাঁ, আজ 18 বছরের ইমানদার, 18 বছরের যুবক, এত লম্বা একটা দিন পার হয়ে গেছে, আমারে একটা সেজদাও দিলা না, এক ওয়াক্ত নামাজও পড়লা না। আজ আমাকে আর মনে নাই? আমি তো কষ্টের পর কষ্টের ধাপ অতিক্রম করে
তোমাকে বানিয়েছিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এজন্য রব্বুল আলামিন দুইটা প্রশ্ন করেছেন, বান্দা ভেবে দেখো, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আরেকবার বলছেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে, বান্দা কি ভেবেছো তোমার উপরে কেউ শক্তি রাখে না? কেউ রাখে না শক্তি, কেউ না। আল্লাহ বলেন, তুমি কি ভেবেছো বান্দা তোমাকে কেউ দেখে না? বলেন, কে দেখে? কে শক্তি রাখে? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, আল্লাহ। ইন্নানি আনাল্লাহ। আল্লাহ বলে, ইন্নানি আনাল্লাহ। বান্দা শোনো, নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফাবুদিনি, অতএব আমারই গোলামি করো। কার গোলামি? আমার। আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, অতএব আমার ইবাদত করো। বলেন ইনশাআল্লাহ। ফিকির করেন দোস্ত, আমি এটা আসলে আমি আজকে না হয়তো কমপক্ষে মালিকের দয়ায় 20 থেকে 21 বছর হয় ওয়াজ করি, এই ওয়াজের এই বাকি আমি কোনো সময় এটা এতটা খুব আলাদা কোনো কিছু মনে করি না যে শ্রোতা খুব বেশি কম, এটা নিয়ে কোনো টেনশনের কিছু। ছোট ছোট মজলিসেও বয়ান করি এখন, ছোট বড় যেমন ইচ্ছা এমন। এটা মূলত কোনো বিষয় না, জনপ্রিয়তা, এগুলো সব ধোঁকা, সব ধোঁকা। মূল বিষয় হলো ফিকির চাই, আমারও আপনার কিশোর যুবক ভাই তোমাদের দোস্ত, ফিকির দরকার, ভাবা দরকার। আমি আছি কোথায়, যাব কোথায়, যে অবস্থায় আছি এই অবস্থায় হাসরের ময়দানে হিসাব দিতে পারবো তো? এই অবস্থায় মাফ পাবো তো? দোস্ত বারবার ভাবা দাও। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর বলে, মাঝে মাঝে বুকে হাত দিও, আর হাত দিয়ে চোখ বন্ধ করে ভাইবো, ইমান আছে তো? মালিকের সামনে দাঁড়াইলে টিকবো তো? আল্লাহ নবী বলছেন, জিজ্ঞাসা করেন। নবীজি বলছে, উম্মত হাসরের ময়দানে যদি আল্লাহ প্রত্যেক বান্দা যে সামনে গিয়ে দাঁড়াবে আমল নামা নিয়ে, আল্লাহ তাআলা শুধুমাত্র জান্নাতে যাবে ওই বান্দা যাকে আল আরাস ফাকাত, আল আরাজু ফাকাত, শুধু যে আল্লাহর সামনে আমল নামা দেখাবে, আর আল্লাহ তাআলা এক নজর তাকাইয়া শুধু চেহারা দিবে, ওকে আগে বাড়ো, সে শুধু জান্নাতি হবে। খোদার কসম নবী বলছে, মান্নু কিসা উজ্জিবা, যাকে শুধু একবার আল্লাহ বলবে দাঁড়াও, একটা পৃষ্ঠা উল্টাও, তাহলেই সে জাহান্নামে যাইতে হবে নাকি? মান্নু কিসা উজ্জিবা, একবার যদি বলে খারাপ উল্টাও তো, একটা পৃষ্ঠা উল্টাও, তাহলে সে আযাবের মুখোমুখি। এক পৃষ্ঠার হিসাব কমপ্লিট করে সে দিতে পারে। আল আরাজু ফাকাত, এটাই হলো হিসাব ইয়াসির। আম্মা জান আয়েশাটা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সহজ হিসাব বলতে কি? এই সহজ হিসাব বলো শুধু তাকাইয়া ওকে ওকে আগে বাড়ো, এই শুধু জান্নাত। কি হবে আমার, কি হবে আপনার? এই জন্য উঠতি বয়সের মৌলানা সাহেব যারা নওজোয়ান আলেম, মসজিদের ইমাম, দোস্ত মনে কষ্ট নিবেন না। আবার যদি কোনোদিন আসতে না পারি, এই জন্য আমরা করে একসাথে যা করে পাইলাম বললো, আপনারা আরেকটু ফিকির মান হয়ে আমার কথার রাগ হইয়েন না। আপনাদের বড় একটা অংশ এই নওজোয়ান তাগড়া যুবক আলেম, ওরা মোবাইল টিপতে টিপতে জীবনটা শেষ করে দিতেছে। ইমাম সাহেব সারা রাত মোবাইল টিপটা শেষ করে দিয়েছে, ফজর থেকে জোহর পর্যন্ত। সে ফজরের নামাজ 5:15, জোহরের নামাজ 1:30। হায় হায়, লম্বা একটা সময়, লম্বা, এত লম্বা সময় কি করে?
আটটু ফিকির করে, আটটু ফিকির করে। নুরানির শিক্ষক আপনার হাতেও সময় আছে ভাইয়া, হিফজখানার শিক্ষক দোস্ত আমার আপনার হাতেও সময় আছে, কিতাবখানার শিক্ষক আপনার হাতেও সময় আছে। এখনো মাত্র সর্বোচ্চ জরিপ হলো মাত্র 7% সন্তান সামান্য একটু কাজ। এই জন্য হাফিজি রহমতুল্লাহর আমল থেকে বলে আসছেন বুজুর্গরা যে প্রথম কাতারের যেই ইমাম 10 বছর 5 বছর ধরে মসজিদের ইমামতি করছেন, অথচ আপনার প্রথম কাতারের মুসল্লিদেরও এখনো আপনার এই মসজিদের খুঁটি যেই মুসল্লিগুলা মানে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যারা এই মসজিদে জামাতে পড়ে, এরা এই মসজিদের খুঁটি। আল্লাহর নবী বলছে ইন্নালিল মসজিদে আওতাদান, প্রত্যেক মসজিদের কিছু খুঁটি আছে। ওই খুঁটি হলো ওই মসজিদে যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা ওই মসজিদের কি খুঁটি। তো এই খুঁটিগুলো এই মুসল্লিগুলোর যদি ওযু নামাজ সুন্নত মোতাবেক না হয়, তো আল্লাহর কসম ইমাম সাহেব হাসরের ময়দানে হিসাব দেবার জন্য রেডি থেকে এর মানে আপনারা যারা পাবলিক, আপনারা মনে করেন যে হ্যাঁ দিছে দোলাই ইমাম সাহেব করে হুজুর করে, আপনার আর কোনো দায়িত্ব নাই। হ্যাঁ আপনি মনে করেন, এবার মনে রাখতে হবে এই পৃথিবীর কেউ আপনার খবর নিল না, তারপরও আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো আপনার জন্য ফরজ। আপনি এটা তামসা মনে করেন, আপনি অমুকের কান্দে সাফাই দিয়ে আপনি বেহেশতে চলে যাবেন। জি না, এত বাত এত সুখ না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অতএব সর্বস্তরের জনগণ, কিশোর যুবক ভাই, এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা কষ্ট করে বসছেন, আমি দেরি করতে চাই না। আমার প্রথম বক্তব্য শেষ, আমি আরেকটা অংশ শুধু আলোচনা করব অল্প একটু। বাকি প্রথম কথা আমি এটা বলবো, ভাইয়া কোনোভাবে জনপ্রিয়তার পিছনে দৌড়ানোর কিছু নাই। দিন শিখেন, আখেরাত গুছান, আখেরাত ফিকির করেন, কবরের ফিকির করেন। নিজের ওযু নামাজ সূরা কেরাত দোয়া কালাম পাক নাফাক হালাল হারাম যে যা উপার্জন করেন, বাজার ব্যবসা কৃষি ক্ষেত খামার, বিশ্বাস করেন ওই সম্পর্কিত হালাল হারামের মাসআলা জানা ওই ব্যক্তির জন্য ফরজে আইন। যে আমল সবাই করতে হয় ওই আমলের মাসআলা জানা সকলের জন্যই ফরজে আইন। তাহলে নামাজ পড়তে হয় কারা কারা? হুজুররা। কারা? তো সবার জন্যই নামাজের প্রয়োজনীয় মাসআলা শিখে নেওয়া, বুঝে নেওয়া, প্র্যাকটিক্যাল হাতে কলমে ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। এটা জরুরি। আপনার গুনাহ আপনি ছাড়বেন, আপনার নেকি আপনি করবেন, আপনার তওবা আপনি করবেন। 90 বছর হইয়া গেছে, 70 বছর, এখন বিছনার মধ্যে টানা দিয়া লাইছে, এখন লম্বা লম্বা নিঃশ্বাস দুম টানে, এখন 500 টাকা দিয়া ইমাম সাহেব আনছে তওবা ফরাই দিতে। হুজুর আব্বারে তওবা ফরাইয়া দেন। আব্বার গত 60 বছরের বাটফারি সিটারি যা, সুদ ঘুষ কিস্তি মিথ্যা নাটক সিনেমা টেলিভিশন বিড়ি সিগারেট গালিগালা যা করছে এই 500 টাকার ভিতরে আপনি এগুলা ক্লিয়ার করিয়া আব্বারে বেহেশত বুঝাই দেন। বাহ 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 বাহ, বেহেশত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি। ইমাম সাহেব বেহেশত টেন্ডার না লইছে আমনে লেগা, বেহেশত টেন্ডার নিছে, আমরা 500 টাকা দিয়া বেহেশত বুঝ দিয়ে লাগবে। হ্যাঁ, এটার নাম তওবা। কোরআন সুন্নাহ হুজুর এটা তো আমাদের দেশে এটা কি তওবা? 200-300 টাকা দিয়ে তওবা করায়। এত লম্বা এতগুলো মিথ্যা কথা কেমনে ক্লিয়ার করবে এত অল্প পয়সা দিয়ে? বলে তো টাকা বাড়াই দিব না, টেহা বাড়াইলেও তো হইতো না, টাকা বাড়াইলেও হবে না। গুনাহ করেছি আমি, তওবা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আমার প্রথম কথা আমি এটা বললাম। আমি ব্যক্তিগতভাবে এটা খুব চেষ্টা করি বলতে। আজকে আমাদের এই কিশোর নওজোয়ান ছেলেগুলো কোনোভাবেই বুঝতেছে না। মুসলমানের একটা বড় প্রজন্ম 16, 18, 20 বছরের, 25 বছরের, 22 বছরের এই প্রজন্মটা, এরা বেশি পরিমাণে
নিজেকে নিজের হাতে তুলে নিছে। একটা মোবাইল আর ও, এই তার জীবন। নিজের হাসি কান্না, আনন্দ বেদনা, আবেগ অনুভূতি, চুল চেহারা, লেবাস পোশাক, পছন্দ অপছন্দ, রুচি ভালোবাসা সবকিছুই তার মোবাইল দেখে দেখে। না রে ভাইয়া, এভাবে জীবন চলে না ভাই। এভাবে জীবন সুন্দর হবে, এভাবে জীবন সুন্দর হবে, এভাবে জিন্দেগি ভালো হবে না। দুশ্মন এই পৃথিবীর সব সময় কোরআনুল কারীম বারবার এটা বুঝাইতে চাইছে যে বান্দা, নিজের মনের চাহিদার অনুসরণ করো না, শয়তানের অনুসরণ করো না। আল্লাহ এই দুই কথা বারবার বলতে চাইছে, বারবার। নফসের চাহিদা, ওয়াত্তাবাউশ শাহওয়াত, ওয়াত্তাবাআশ শাহওয়াত, এই কথা বারবার বলছে আল্লাহ। ওই মানুষগুলো নিকৃষ্ট মানুষ যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহ বলছে ওয়াত্তাবাআ হাওয়াহু। এই ভাই শুনেন, আল্লাহ বলছে কোরআনে সূরা আরাফে আছে, ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। কোরআনে আল্লাহ বলছে মনের চাহিদার অনুসরণ করে তো তার উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। কামাসালিল কালব, কালব অর্থ কুকুর। ওই জীবন কুকুরের জীবন, যে জীবন তার মনের চাহিদা মতো চলে, মনের চাহিদা মনে। কোরআনুল কারীমের সূরা হাশরের মধ্যে আছে, আল্লাহ বলে বেঈমানকে শয়তান প্ররোচনা দিতে 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 বলে যে তুমি উকফুর ইয ক্বালা লিশ শাইতানি লিল ইনসানি উকফুর, মানে তুমি কুফরি করো, নাফরমানি করো। যখন নাফরমানি করে ফেলে, জাহান্নামের ঘোষণা শুনে মনে করেন, তখন শয়তান বলে আমি তোকে চিনি না, ইন্নী বারীউন, আমি তোমার থেকে পবিত্র। পূর্ববর্তী জামানার এক কাফেরের ঘটনা, এক ব্যক্তির সাধকের ঘটনার লম্বা ইতিহাস আছে এই তাফসীরে। এজন্য এটা জরুরি বিষয়, গুনাহ থেকে বাঁচতে হবে। মনের চাহিদার অনুসরণ করা যাবে না যুবক। আমি অনুরোধ করছি প্রিয় ভাই, আজকে তোমরা মনে করছো তোমার কাছে যেটা ভালো লাগে এটাই জীবন, না। আজকে এটা বেঈমানের কথা, কাফেরের কথা, পৃথিবীর সমস্ত নাস্তিক মুরতাদের কথা হলো ইউর লাইফ ইউর উইশ, তোমার জীবন তোমার পছন্দ। এটা মুরতাদের কথা। এই জন্য তাসলিমা নাসরিন এটা বলছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমার শরীর আমি যারে মন চায় তারে দেমু, যার লগে মন চায় তার লগে রাত কাটামু। এটা এই সমাজের কি আবার? সমাজের কি আবার? ধর্মের কি? তাহলে এই তো মুরতাদের কথা হইতে পারে, এ নাস্তিক বেঈমানের কথা হইতে পারে, ইমানদারের কথা হইতে পারে না, মুমিনের কথা হইতে পারে না ভাইয়া। আল্লাহ তাআলা বলছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ বলছে সর্বনিকৃষ্ট মানুষ ওই প্রজন্ম যারা প্রতিনিয়ত নামাজ নষ্ট করে, যারা নামাজ ত্যাগ করে এবং মনের চাহিদার শাহওয়াতের কামনা বাসনার অনুসরণ করে। আল্লাহ বলে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত গাই, পুরা জাহান্নামের সবচেয়ে বেশি আযাব আছে যেই গর্তে, আমি এই নাফরমানদেরকে সেই গর্তে ছুঁড়ে মারব। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, ছুঁড়ে মারব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু যারা তাদের মনের চাহিদা অনুসরণ করে, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াকিলুনা ওয়া ইয়াসমাউন ইনহুম ইল্লা কাল আনআম। এই যে সরাসরি কোরআন, আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি জানেন যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে তাদের পরিচয় কি? আল্লাহ নিজে বলছে তাদের পরিচয় আর কিছুই নয়, ইল্লা কাল আনআম, শুধুই জানোয়ার, জানোয়ার, জানোয়ার। চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জন্তুকে জানোয়ার বলে না? কথা বলেন না কেন? তাহলে কার মতো চুল রাখলো, কার মতো চলাফেরা করলো? যারা সুদ খান কারে জিজ্ঞাসা করেন? কেমনে মুসলমান পরিচয় দেন? যারা কিস্তি তুলতেছেন কোন হিসাবে? আপনি মুসলমান না? আপনি আখিরাতে যাবেন না? প্রতিনিয়ত যারা বিড়ি সিগারেট খান কিসের হিসাব করে বিড়ি সিগারেট খান?
আপনি মুসলমান না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে যাবেন বলেন বাবা? যারা ফজরের নামাজ পড়েন না, আমার জিন্দিগির একটা মেহনত আছে আলাদা, ফজর ক্যাম্পেইন, আমি এটার কাজ করি, আমার একটা আলাদা কার্যক্রম আছে। এদেশের যুবকরা ফজর, আমার আলহামদুলিল্লাহ অনেক ছেলে আছে যাদের সাথে আমি এই ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ ফজরের প্রচারণা, ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির আন্দোলন। ফজরের মুসল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফজরের নামাজ মুমিনের নামাজ। কসম খোদার, নবী বলছে এশার নামাজ এবং ফজরের নামাজ যে জামাতে পড়ে না, রাসূল বলছে সে মুনাফিক, 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 মুনাফিক। সেটা লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, নবী বলছে ফজর এবং এশায় আসে না মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন নবীজির জামানায় ফজরের নামাজের অনুপস্থিতি দেখে আমরা মুনাফিক চিনতাম। আমরা চিনতাম মুনাফিক কেডা কেডা, ফজরের অনুপস্থিতি দেখলে বুঝতাম এটা মুনাফিক, এটা মুনাফিক। কি ভাইয়া বলেন? নবী সুপারিশ করবে 100 বার, নবী হাউজে কাউসারের পানি দিবে 100 বার, কিন্তু যিনি সুপারিশ করবে তিনি তোমাকে বলতেছে মুনাফিক। তো সুপারিশ তোমার কোন আব্বাই করবে? তোমার কোন বাপে সুপারিশ করবে? যিনি সুপারিশ করবেন তিনি তো বলতেছেন সে কি মুনাফিক। তাহলে সুপারিশটা কে করবে ভাই বলেন? কে করবে? দয়া করে বুঝতে শেখেন। ফজরের জন্য ফজর ক্যাম্পেইন, একজন যুবক, একটা ছেলে হলো ফিকির করবা, আমি তুমি উঠবা ফজরে, বন্ধুদেরকে উঠাইবা। আমার কাছে গাড়িতে কিতাব আছে, আরবি এর মোটা কিতাব, আযমু শাবাবিন ফিল ইসলাম, ইসলামের মধ্যে সর্বোত্তম যুবক সমাজ কারা, এটার বর্ণনার উপর ওইখানে আছে কথা স্পষ্টভাবে। ইহুদিদের তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে যে মুসলমানদের ওই জামাত, ওই গ্রুপের হাতে ইহুদিদের চূড়ান্ত পরাজয় হবে। মুসলমানদের যেই জামাতের আল্লাযীনা কানু ফি সালাতিল ফজরি কাসালাতিল জুমআ, যেই জামাতের জুমা এবং ফজর বরাবর। কি ভাইয়া আমাদের জুমার ফজর বরাবর? বুঝেন নাই? বরাবর মানে কি? জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি বরাবর, অর্ধেক অর্ধেক, 4 ভাগের 1 ভাগ। তো আমাদের বিজয় এখনো কত দূরে? ওই ভাইয়া স্লোগান, 2টা স্লোগান আমিও দিতাম পারি, আমিও 2টা স্লোগান দিলে উড়ে লেতার মুখ। ছাত্র জীবনে আমি স্লোগানে সেরা ছিলাম। আমার হুজুর আল্লামা ইসহাক ফরিদি রাহমাতুল্লাহ আলাইহি ঢাকা চৌধুরীপাড়া মাদ্রাসার মুহতামিম ছিলেন। দাওরায়ে হাদিস পর্যন্ত হুজুর আমারে কইতো যেই কোনো মিটিংয়ে ওলামায়ে কেরাম আনিস চল মিছিল, আর মানে হুজুর উড়াইলাম। স্লোগানে সেরা ছিলাম আমি একসময়, পুরা মাঠ গরম স্লোগান দিতে পারতাম। স্লোগান তো বড় কথা না দোস্ত, এ কপাল সেজদাওয়ালা হতে হবে। হকের বিজয় তখন আসবে। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে ইহুদিদের নামে, সূরা বনী ইসরাইল, এই সূরার মধ্যে এই ওয়াদাটা। আশ্চর্য হলে এটা সূরা বনী ইসরাইলের আয়াত, যে আল্লাহ বলছে বন্ধু আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর, এটা সূরা বনী ইসরাইলের আয়াত। আপনি দেখেন ফজরের গুরুত্ব দিয়ে আল্লাহ বলছে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 1 ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি, মানে রাত্রিবেলা তাহাজ্জুদ পড়বেন। 3 ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদক, বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ বলছে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ বুঝাইয়া দিবেন, রাত্রিবেলা তাহাজ্জুদ বুঝাইয়া দিবেন, বেশি বেশি দোয়া করবেন। খোদার কসম যুবক ভাই, এর পরের আয়াত ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, এবার আমনে বলে দিবেন হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল। ফজরের মুসল্লি না হলে হকের চূড়ান্ত বিজয় আসবে। সাহাবায়ে কেরাম ফজরের নামাজ পড়তেন কয় পার্সেন্ট? প্রতি 100 জন সাহাবীর মধ্যে ফজর পড়তেন কয়জন? প্রতি 200 জনে কয়জন? আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে কয়জন? সবাই। যুদ্ধ করছে যেমন শতভাগ, ফজরও পড়ছে শতভাগ, আল্লাহ তাআলা কালেমার বিজয়ও দিছে শতভাগ।
এজন্য কমপক্ষে তালিবে ইলম যারা, আমাদের মাদ্রাসার ছাত্র যারা, তোমরা কমপক্ষে নিয়ত করো ইনশাআল্লাহ ফজর জুমা বরাবর করে আল্লাহর জন্য প্রথম জীবন বাজি আমরা রাখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।